রণক্ষেত্র গোপালগঞ্জ বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি সাইমুম জান্নাত প্রভা। এ বিষয়ে জনসাধারণের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। জুলাই পদযাত্রা নিয়ে বুধবার দুপুর 2টার দিকে গোপালগঞ্জে পৌর উন্মুক্ত মঞ্চে সমাবেশ করতে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা। তখন নিষিদ্ধ ছাত্রলীগের 2 থেকে 300 লোক লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে হামলা চালায়, মঞ্চের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতারা। তারা অভিযোগ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না, কিন্তু আপনাদেরকেও ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদেরকে আলাদা করতে হবে। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে? কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে? কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। সভা শেষে মঞ্চ থেকে নেমে যাওয়ার পর আবারও হামলার শিকার হন তারা। এ সময় পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন তারা। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। রণক্ষেত্রে পরিণত হয় পুরো গোপালগঞ্জ শহর। এর আগে এনসিপির কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। এনসিপি জানতো যে ওখানে গেলে আওয়ামী লীগ কিছু করতে পারে, ছাত্রলীগ কিছু করতে পারে। এখানে পুলিশ কিছুই করেনি বলতে গেলে, আমি বলবো পুলিশ কিছুই করেনি। তো যা হয়েছে অবশ্যই নিঃসন্দেহে এটা খারাপ। এনসিপি জানেই যে সেখানে গেলে হামলা হবে, তারপরও তারা পদযাত্রা করছে। সেখানে মানুষের সাথে তাদের যে একটা আত্মিক বন্ধন, যেহেতু তারা এখন রাজনৈতিক দল, তারাও গোপালগঞ্জকে আলাদা করে তো রাজনীতি করার সুযোগ নেই। গোপালগঞ্জেও শুধু ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যে আছে ব্যাপারটা এরকম না, সাধারণ মানুষও রয়েছে, যারা আমাদের মতো সাধারণ, যাদের ভোটাধিকার রয়েছে এবং যারা চায় যে বাংলাদেশের সুস্থতার রাজনীতি ফিরে আসুক। পুলিশ এবং সেনাবাহিনীর প্রোটেকশন নিয়েও যায়, কিন্তু তারপর দেখা গেছে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেকে তাদের উপরে হামলা করে। এবং এতে যেটা আমার মনে হচ্ছে যে স্বাধীনভাবে যে রাজনীতি করার যে অধিকার বা মত প্রকাশের স্বাধীনতা, যেটি আমরা বলি না কেন, সেটা এখানে ক্ষুণ্ণ হয়েছে। কারণ রাজনীতি করার অধিকার সবারই আছে। আমরা গতকাল যে বিষয়টি দেখছি গোপালগঞ্জে, দেখার পর আমরা খুবই মর্মাহত হয়েছি। কারণ হচ্ছে যে ছাত্ররা এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের উপর যেভাবে অতর্কিত হামলা করা হয়েছে, তো এটা একটা কলঙ্কজনক অধ্যায় হিসেবে থাকবে আমি বিশ্বাস করি। তো এই ক্ষেত্রে আমার যে মতামত সেটা হচ্ছে যে আরও আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়া উচিত ছিল পূর্ব থেকে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে সমাবেশ করার। তো যেহেতু এনসিপি গিয়েছিল, কিন্তু এটা তো এনসিপির অধিকার রাজনীতি প্রচারণা করা সারা বাংলাদেশে, এটা হচ্ছে একটা রাজনৈতিক দলের অধিকার। কিন্তু হচ্ছে এখানে প্রশাসনের দরকার ছিল যে এটা আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা এবং পরবর্তীতে সংঘর্ষের ঘটনায় মাদারীপুরের সর্বস্তরের মানুষ কি ভাবছেন তা তুলে ধরছি আমি জহিরুল ইসলাম খান। গোপালগঞ্জে ছাত্রদের উপরে যে শেখ হাসিনার যে দোষরা এদেশে আছে তাই তার প্রমাণ। এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনের আশ্রয় নিয়ে এদের দৃষ্টান্তমূলক বিচার কামনা করছি। যে গোপালগঞ্জ আলারা যা করছে এটা ঠিক করে নাই, এটা গণতন্ত্র রাষ্ট্র, সবারই অধিকার আছে প্রচারণা করার। দেশের যে সার্বিক পরিস্থিতিটা অরাজনৈতিক একটা পরিস্থিতি চলতেছে, এই মুহূর্তে এনসিসি ওদের কেন এখানে আসতে হবে? এই যে এতগুলো মানুষের প্রাণ গেল এবং যারা আহত হয়েছে, এগুলো দায়ভার কে নেবে? রাজনৈতিক প্রসারের জন্য প্রত্যেক দলেরই অধিকার আছে রাজনীতি করার, প্রচার এবং মিটিং মিছিল করার। কিন্তু এই অতর্কিতভাবে আক্রমণটা রাজনৈতিকভাবে একটা দৃষ্টিকটির মতন দেখা যায়।
আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ অসীম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র গোপালগঞ্জ। এ বিষয়ে কি ভাবছে খুলনার মানুষ? অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটাইছে, যেটা না কাঙ্ক্ষিত। এটা সবারই অধিকার আছে, রাজনৈতিক কর্মসূচি পালন করা সবারই অধিকার আছে। কারণ এই দেশে এই ধরনের একটা হাঙ্গামা সৃষ্টি করে দেশটা অশান্তি করা এটা কারোর জন্য কাম্য নয়। গোপালগঞ্জের ঘটনাটা খুবই দুঃখজনক। এনসিপি সেখানে গিয়েছিল তাদের পদসভা করতে, যাত্রা করতে। এটা নাগরিক হিসাবে এবং রাজনৈতিক দল হিসেবে তাদের অধিকার রয়েছে, এটা তারা করতেই পারে। এবং এটাকে তারা পরিকল্পিতভাবে এখানে এনসিপির উপর হামলা করেছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা। ওদের তো নিষিদ্ধ করে দিয়েছে সরকার, তারপরও তো এরা তো ছাত্রদের পরে আবার হামলা করলো ছাত্রদের কাছে জনগণের সুবিধার জন্য, যে কাজ অসুবিধা আছে সেটা পূরণ করার জন্য। তা ওরা সেটা চাচ্ছে না, ওরা চাচ্ছে সরেকে আবার আনবে। সাধারণ মানুষ যেভাবে সাধারণভাবে থাকতে যাচ্ছে, মারামারি না হোক এভাবে আর কি, স্বাধীন একটা দেশ চাই। এই আমাদেরও তো এরকম ভালো লাগে না, প্রতিদিন আর কি মারামারি, খুন হচ্ছে, কত মানুষ মারা যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কথা অনুষ্ঠানের আজকের আয়োজন। বিদায় নিচ্ছে আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।